আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন সাদাকাল্লাহুল আযীম। সুপ্রদর্শক, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল RTV আপনাদের সকলকে স্বাগত জানাই। মাহে রমাদানের প্রথম দিনে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ডক্টর ফখরুল আশিকি। শুরু করছি প্রতিদিনের আয়োজন প্রাণ প্রেজেন্স প্রশ্ন করুন। প্রদর্শক, আপনারা জানেন যে RTV নিয়মিতই যে আয়োজনটি করে থাকে পুরো মাহে রমাদান জুড়ে ইনশাআল্লাহ তাআলা এই আয়োজন চলবে। আপনারা প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ তাআলা আমাদের সম্মানিত একজন মেহমান তিনি প্রশ্নের জবাব দিবেন। প্রদর্শক, আজকেও তার ব্যত্যয় ঘটবে না। শুরুতেই পহেলা রমাদানে যিনি আমাদের সাথে রয়েছেন তিনি বাংলাদেশের সুনামধন্য একজন প্রখ্যাত শিক্ষাবিদ, বিশিষ্ট আলেমে দ্বীন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ওলিউল্লাহ, মাননীয় ডিন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। পহেলা রমাদান মানব জীবনে একটি বছর আমরা কিন্তু অপেক্ষা করি কখন রমাদান মাস আসবে, কারণ এই রমাদান মাসই রব্বে কারিম গুনাহ মাফ করার একটি অনন্য সুযোগ দিয়ে থাকেন বান্দাদেরকে। যার কারণেই 11 মাস অপেক্ষা করেছি। আজকে পহেলা রমাদান ভীষণ ভালো লাগছে, নিশ্চয়ই আপনারও ভালো লাগছে। যে আলহামদুলিল্লাহ, আমরা আজকে যে বিষয় নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব, দর্শকদের প্রশ্ন তো আসবেই, সেই প্রশ্নের জবাব নিশ্চয়ই আপনি দেবেন। সেটা হচ্ছে মাহে রমাদানের গুরুত্ব এবং ফজিলত। শুরুতেই রমাদান শব্দটি যদি একটু ব্যাখ্যা আপনার কাছ থেকে জানতে চাই। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা ওয়া বা'দ। রমাদান শব্দটা রমদুন শব্দ থেকে গৃহীত। জি। রমাদান শব্দের অর্থ, রমদুন শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুকে ভস্মীভূত করে দেয়া, জি, জ্বালিয়ে পুড়িয়ে দেয়া, নিঃশেষ করে দেয়া। রমাদানকে রমাদান বলা হয় এই জন্য যে রমাদান মাস আরবি 12 মাসের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এটাকে সাইয়্যিদুশ শুহুর বলা হয়, মাশাআল্লাহ, মাসগুলোর মধ্যে নেতা বলা হয় এটাকে। আর এই মাসে মানুষের গুনাহগুলোকে ভস্মীভূত করে দেওয়া হয়, গুনাহগুলোকে ছাই করে দেওয়া হয়, এই কারণে রমাদান বলা হয়। এবং রমাদান শব্দটি তো কোরআনের শব্দ, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কুরআন। আচ্ছা, আমরা যে প্রচলিতভাবে রমজান বলি, তাহলে কোন শব্দটা বললে সওয়াব হবে? রমাদান শব্দ তো রমাদান। আমাদের দেশে এমনিতেই এই দোয়াতকে অনেক সময় এভাবে আমরা দরাবাকে জরাবা বলি আর কি। আচ্ছা আচ্ছা, জাস্ট উচ্চারণটা হচ্ছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলি আমরা। রমাদান বলতে হবে। আচ্ছা আচ্ছা, এবং হাদিসে স্পষ্ট করে বলে রমাদান ইলা রমাদান কাফারাতুল লিমা বাইনাহুমা। আচ্ছা আচ্ছা, এক রমাদান থেকে আরেক রমাদানের মাঝখানে মানুষের যে ছোট গুনাহগুলো হয়, ওই রমাদানের মাধ্যমে সেই গুনাহগুলো মাফ হয়ে যায়। মাশাআল্লাহ। আমাদের অনেকগুলো প্যাকেজ নিয়ে কিন্তু মাহে রমাদান আসে, তাই না? এর মধ্যে বড় প্যাকেজ, বড় একটা ইভেন্ট হচ্ছে ইফতার। এই তো আর হয়তো কয়েক ঘন্টা পরে আমরা ইফতারের দিকে যাব ইনশাআল্লাহ তাআলা। তো এই ইফতারের পূর্বে দোয়া কবুলের কথা কিন্তু আমরা সচরাচর শুনে থাকি, যেটা সারা বাংলাদেশের মানুষ বলেন, বিশ্বব্যাপী মুসলমানরা বলেন। এটার অথেন্টিক কোনো হাদিস আছে কিনা? ইফতারের আগে তো দোয়া কবুলের, যেহেতু দোয়া কবুলের একটা চমৎকার সময়, রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে আলা খালুফু ফামিস সায়মি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। মাশাআল্লাহ। সারাদিন উপবাস থেকে পাকস্থলী যখন খালি হয়ে যায় তখন একটা গন্ধ বের হয়, এবং এই গন্ধটা আল্লাহ তাআলার কাছে মিশকে আম্বরের চাইতে উত্তম। যে গন্ধে পাশের মানুষ থাকতে পারে, হ্যাঁ, কিন্তু সেই গন্ধটা আল্লাহ তাআলার কাছে মিশকে আম্বরের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। আর সারাদিন রোজা রাখার পর আমরা যখন ইফতারের জন্য অপেক্ষা করি, তখন আল্লাহ তাআলা কাছে আমরা যে কোনো দোয়া করবো, আল্লাহ তাআলা আমাদের সেই দোয়াকে কবুল করবেন। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। তাহলে আমরা ডাইনিংয়ে বসে সবার আগে দোয়াটা করতে দোয়া করবো ডেফিনেটলি। রমাদান মাসের আরেকটা বিগ ইভেন্ট হচ্ছে সাহারি। বিশ্বনবী সাহারি সম্পর্কে চমৎকার কিছু হাদিস বলেছেন, এই অংশটা যদি সুহরি ফি সুহুরি বারাকা, তাসাহহারু ফাইন্না ফি সুহুরি বারাকা। জি, তোমরা সাহারি খাও। সাহারি এই জন্য আমরা খাচ্ছি না যে সাহারি না খেলে সারাদিন উপবাস থাকা যাবে না। সাহারি না খেয়েও কিন্তু উপবাস থাকা যায়, কিন্তু সাহারি খাওয়াটা একটা ইবাদত। মাশাআল্লাহ। ইফতার যেমন একটা ইবাদত, সাহারি একটা ইবাদত। এবং অন্য জাতির রোজার সাথে আমাদের রোজার পার্থক্য হচ্ছে আমরা সাহারি খাই, ওরা সাহারি খায় না, গ্রহণ করে না। এবং সাহারি অত্যন্ত বরকতময়। সাহারি বিশ্বনবী কি দিয়ে সাহারি খেয়েছেন, হাদিসে কি আছে? সাহারি তো সাধারণত এমন জিনিস দিয়ে খাওয়া উত্তম যেটা আমাদের শরীর ভালো রাখে, সারাদিন রোজা রাখতে সুবিধা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ম্যাক্সিমাম খাবার তো ছিল খেজুর খেতেন। তিনি সাহারি খাওয়ার সময় এক হতেন, আপনার রুটি খেতেন। আচ্ছা আচ্ছা, তারপরে মাঝে মাঝে গোশতও খেতেন। একেবারে নির্দিষ্ট খাবার খেতেন ম্যাক্সিমাম, মানে ওনার
সবচেয়ে বেশি খাবার ছিল হলো খেজুর খেতেন বেশি। চমৎকার। এক ভাই প্রশ্ন করেছেন যে মাহে রমাদানে ইফতারির সময় বিশ্বনবী কি দিয়ে ইফতার করতেন এবং কোন ইফতারিটা শুরুতে করতেন? আচ্ছা, ইফতারি করার ব্যাপারে সুন্নাহ হলো যে সর্বপ্রথম খেজুর দিয়ে ইফতারি করা হচ্ছে সুন্নাত। চমৎকার। এবং বিশেষ করে আজওয়া খেজুর যেটা তিনি বেশি পছন্দ করতেন। এখন আমাদের তো আজওয়া খেজুরের অনেকের সে এফোর্ড করার মতো এটা জরুরি না, মানে যে কোনো ধরনের খেজুর দিয়ে ইফতারি করার এই সুন্নাত আদায় হয়ে যাবে। আচ্ছা। আর ইফতার যদি আমরা খেজুর যদি একান্ত কালেকশন করতে না পারি, কালেক্ট করতে না পারি, তাহলে আমরা হলো পানি দিয়ে ইফতার করবো। তামারান আও মাআন। আর খেজুর দিয়ে ইফতারি করাটা সুন্নাহ এই কারণে, এবং এটা একটা সাইন্টিফিক দিকও আছে। আচ্ছা। আমাদের খালি যে আমাদের মেয়েদা আরবিতে মেয়েদা বলে, পাকস্থলী যখন খালি থাকে তখন এই খেজুরটা খেলে এটা আপনার পাকস্থলীটা খেজুরটাকে খুব সুন্দর করে রিসিভ করতে পারে। আচ্ছা। এবং পাকস্থলীতে কোনো অসুস্থতা আসে না। আরেকটা হচ্ছে যে খেজুর খেলে খেজুরের মধ্যে এত বেশি খাদ্যগুণ আছে, পুষ্টিগুণ আছে, মাশাআল্লাহ, যে একটা খেজুরের খাবার খেলে আপনি অনেকক্ষণ থাকতে পারবেন। আচ্ছা। এই জন্য খেজুর দিয়ে তিনি ইফতার করতেন। তাহলে আমরা খেজুর থাকলে খেজুর, আর না হলে পানি দিয়েও করতে পারবো। আচ্ছা, আমরা যে ভুরি ভোজন করি, আমাদের এক দর্শক বোন প্রশ্ন করেছে যে আমরাও তো ইফতারি কিন্তু আয়োজন করি, সো আমাদেরও তো অধিকার আছে টাইমলি ডাইনিংয়ে আসা, তো কিন্তু আমরা অনেক সময় পুরুষরা কিন্তু সেক্ষেত্রে সেটা করেন না। জি, আমরা অনলাইনের প্রশ্নের জবাব নিশ্চয়ই দেবো, তার আগে একজন দর্শক সরাসরি ফোন করতে চায়, আমরা একটু ফোনটা নিয়ে আসি। হ্যাঁ প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন প্লিজ। প্রিয় দর্শক শুনতে পাচ্ছেন? প্রিয় দর্শক কোথা থেকে বলছেন, প্রশ্ন করুন প্লিজ। দর্শক আপনি কি সংযোগে আছেন আমাদের আরটিভির সাথে? হ্যালো, প্রিয় দর্শক সম্ভবত আপনার লাইনটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনি আরটিভিতে আরও চেষ্টা করুন, ইনশাআল্লাহ আমাদের পেয়ে যাবেন। আমরা অনলাইনে যে প্রশ্নটি করেছি যে প্রিয় বোন তিনি যেটা মানে বলতে চাচ্ছেন, আমরাও তো কি রোজাদার, তাহলে আমাদের উপর 3 ঘন্টা 4 ঘন্টা ধরে ইফতারি চাপিয়ে দেওয়া হচ্ছে কেন, এই বিষয়টা একটু জানতে চাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু সুন্নাহ ছিল, রাসূল সাল্লাম তো একাধারে তিনি রাসূল ছিলেন, ওহী আসতো, তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, সেনাপ্রধান ছিলেন, মসজিদের খতিব ছিলেন, মাশাআল্লাহ, কত সমাজের রাষ্ট্রের কাজ করতেন। তারপর তিনি ঘরে এসে কিন্তু উম্মাহাতুল মুমিনিনদেরকে রান্নাবান্না সহযোগিতা করতেন। চমৎকার। তো আমরা সারাদিন রোজা থাকবো, আমাদের মা বোনরা সারাদিন কাজ করে, বিষয়টা এরকম নয়, আমাদেরকেও ইফতারি তৈরি করার সময় তাদেরকে সহযোগিতা করতে হবে। এবং ইফতারি যখন করবো তখন সব একসাথে করবো, বোনদেরকে নিয়েই করবো, আমাদের স্ত্রীদেরকে নিয়েই করবো। স্বামীদের কাজ হবে তারা যেন ইফতারির আগেই বাসায় ফিরে এবং স্ত্রীদেরকে ইফতারির কাজে সহযোগিতা করা, এবং একসাথে বসে আমরা ইফতারি করবো। তাহলে একটা বরকতময়, আমাদের ছেলে মেয়ে পরিবার পরিজন সবাইকে যদি আমরা ইফতারি করি তাহলে একটা চমৎকার পরিবেশ আসলো, এবং আমাদের মধ্যে একটা সৌহার্দ্য ভালোবাসা আসলো, একসাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম। চমৎকার। আর ভুরিভোজ যেটা বললেন, যে ভুরিভোজ আসলে শুধু ইফতার নয়, ভুরিভোজটা আসলে উৎসাহিত করা হয় না। হাদিসে আসছে যে মানুষের মেরুদণ্ড সোজা রাখার জন্য যতটুকু খাওয়া দরকার ততটুকু সে খাবে। যদি এর চেয়ে বেশি খেতে হয়, অনেক বেশি খেতে হয়, তাহলে সেটা হলো যে পেটের 1 ভাগ খাবে হলো সুলুসুন লিত-তাআম ওয়া সুলুসুন লিশ-শুরব লিল-মা ওয়া সুলুসুন লিন-নাফাস, মানে 1 ভাগ হলো খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য। তো আমরা তো দেখা যায় আমাদের যে অভ্যাস আর কি, আমরা এই হাদিসটা অনেকেই মানতে পারি না, আমরা দেখা যায় খাওয়া শুরু করি তখন আমাদের পেট হয়তো 3 ভাগের 1 ভাগ ভরা থাকে। আচ্ছা আচ্ছা, এজন্য আমাদের পেটের অসুখটা বেশি। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহকে মানে পরিপালন করতে পারি তাহলে আমাদের আল্লাহর রহমতে আমাদের এই পেটের অসুখটাও থাকবে না। এই চমৎকার। আরও একজন দর্শক অপেক্ষা করছে, আমরা একটু ফোন নিয়ে আলোচনায় ফিরছি। প্রিয় দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, জি শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আমি রবিউল বলছি। জি হুজুর, আমি বলছিলাম কি কারণে রোজা কবুল হয় না? কি কারণে রোজা কবুল হয় না? জি জি, প্রশ্নটি বুঝতে পেরেছি, থাকুন আপনি আরটিভির সাথে, ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। কি কারণে রোজা কবুল হয় না? রোজা কবুল হওয়া মানে একটা রোজা শুদ্ধ হওয়া, একটা হচ্ছে কবুল হওয়া। আচ্ছা, রোজা শুদ্ধ হয় না যে কারণে, সেটা হলো যে আমরা যদি রোজা ভঙ্গ হয়ে যায় এমন কোনো কাজ ঘটাই, যেমন আমরা রোজার মধ্যে খেয়ে ফেললাম, বা যে কাজগুলো করা নিষেধ, পানি পান করলাম অথবা স্ত্রী সহবাস করলাম। আর রোজার কিছু আধ্যাত্মিক দিক আছে, যেমন যদি আমরা গীবত করি, গীবত করলে রোজা ভেঙে যায়, এটা জাহিরিভাবে হয়তো ভেঙে যাবে না, কিন্তু রোজাটা অনেকটা দুর্বল হয়ে যাবে আর কি। আর রোজা কবুল না হওয়ার যে কারণগুলো থাকে সেটা হচ্ছে আমরা যদি হালাল খাবার দ্বারা
সাহারি করি, ইফতার করি, আমরা যদি অশ্লীল কাজে জড়িত থাকি, কেননা হাদিস শরীফে আসছে যে ব্যক্তি রোজা থাকবে তাকে এই অশ্লীলতা ছাড়তে হবে। হাদিসে সহিহ বুখারীর হাদিসে আছে, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমা ওয়া শারাবা। মারাত্মক একটা মেসেজ কিন্তু এটা। সেটা হচ্ছে যে শুধু না খেয়ে থাকলে যে রোজা হয়ে যাবে তা না। কোনো লোক যদি মিথ্যা কাজ না ছাড়ে, মিথ্যা কথা না ছাড়ে, এবং মিথ্যা কাজ এবং মিথ্যা কথা এটা কিন্তু অনেক ব্যাপক। জি, এই আমরা যে সুদের বাণিজ্য করি, আমরা যে ঘুষের বাণিজ্য করি, আমরা গীবত চর্চা করি, তারপরে আমরা কাজে ফাঁকি দেই, জি, তারপরে আমরা ওজনে ফাঁকি দেই, এই সবগুলোই কিন্তু মিথ্যা কথা এবং মিথ্যা কাজের সাথে জড়িত। এজন্য আল কিযবু উম্মুয যুনুব। এবং আমরা যদি আমাদের চারিত্রিক সংশোধন করতে না পারি, রোজা যে চরিত্র সংশোধন জন্য রোজা আসছে, যে তাকওয়া আমাদের চরিত্রের মধ্যে যে তাকওয়া আনার জন্য রোজার আগমন, আমরা যদি আমাদের এই তাকওয়া অর্জন করতে না পারি তাহলে আমাদের উপাস থেকে কোনো লাভ নেই। আল্লাহ তো বলেছেন। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমাদেরকে রোজাটাকে সুন্দর করার জন্য আমাদেরকে মানে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আমাদের সাধ্য অনুযায়ী। সাধ্যের বাইরে কিছু ঘটে গেছে নাদার ঠিক, আল্লাহ তাকে আমাদেরকে ছাড় দিয়েছেন কিন্তু অনেক কিছু জায়গায়। যেমন ভুল ক্রমে যদি আমরা খেয়ে ফেলি, ভুল ক্রমে পানি পান করে ফেলি, আমাদের রোজা কিন্তু হয়ে যাবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দিয়েছেন, কিন্তু আমাদের সাধ্য অনুযায়ী আমাদের তাকওয়া অবলম্বনের চেষ্টা করতে হবে। আমাদের দর্শকের পাশাপাশি অনলাইনে এক ভাই বলেছেন যে এদেশের অনেক ব্যবসায়ী শ্রেণী আছে যারা রোজাও রাখেন এবং ব্যবসায় সিন্ডিকেটও করেন, তাদের রোজা আসলে গ্রহণ করবে কিনা আল্লাহ? এটা আসলে ওই যে আমি যেটা বললাম আর কি, আসলে বললাম যে রোজা একটা হলো শুদ্ধ, বাহ্যিকভাবে শুদ্ধ হওয়া। আচ্ছা, আমরা দেখা যায় যে একটা মানুষকে আমরা দেখি যে বাহ্যিকভাবে দেখি অত্যন্ত সুস্থ, কিন্তু তারা যখন মেশিনের মধ্যে ঢুকানো হয়, তারা যখন বডি চেক আপ করা মানে বডি ধরেন তাকে এমআরআই করানো হয় বা বডি চেক আপ করে, তখন দেখা যায় তার ভিতরে বিভিন্ন রোগ, তার রক্তের মধ্যে ক্যান্সারের সেল আছে, তার হার্ট প্রবলেম আছে। তো বাহ্যিকভাবে আমরা বলবো যে তার রোজা হয়তো বাহ্যিক করতে হচ্ছে, কিন্তু সামগ্রিক অর্থে তার রোজাটি আল্লাহর কাছে মাকবুল হওয়ার কোনো সুযোগ নেই, কেননা তিনি সিন্ডিকেটের মাধ্যমে মানুষকে কষ্ট দিচ্ছেন এবং তিনি সেখানে নিজে মানে অর্থবিত্ত সংগ্রহ করছেন। কারো কিন্তু অর্থের মালিক হওয়া কোনো নিষেধ কিছু না, ব্যবসা করাও নিষেধ কিছু না। আর তাজিরুস সাদুকুল আমিন হাবিবুল্লাহ রাসূলুল্লাহ বলেছেন যে একজন ব্যবসায়ী যদি সৎ হয় এবং আমানতদার হয়, সে কিন্তু আল্লাহ তাআলার বন্ধু। তো এই জন্য আমরা যারা ব্যবসা করবো আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যেন আমাদের ব্যবসার মাধ্যমে অন্যকে কষ্ট না দিই এবং অতিরিক্ত ব্যবসা করে মানুষকে প্রতারিত না করি এবং ওজনে কম দিয়ে বা কোনো খারাপ জিনিসকে ভালো লেভেল লাগিয়ে যদি আমরা বিক্রি করি, কোনোভাবেই মানুষকে প্রতারণা করা যাবে না। বিষ্ণু বলেছেন মান গাশশানা ফালাইসা মিন্না, যে প্রতারণা করবে সে আমার উম্মতি না। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, চমৎকার করে আপনার প্রশ্নগুলো জবাব দিচ্ছিলেন। একটা সময় এসেছে, ছোট্ট বিরতি, তারপর আমরা আবার আলোচনায় ফিরব। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল RTV এবং আপনাদের প্রিয় আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। নিচ্ছি ছোট্ট করে বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল RTV, আপনাদের প্রিয় আয়োজন, আপনাদের জন্য আয়োজন, আপনাদের সাথেরই আয়োজন প্রাণ প্রেজেন্ট প্রশ্ন করুন। প্রিয় দর্শক, আজকে আমাদের সাথে যিনি রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত একজন আলেম দ্বীন প্রফেসর ডক্টর মোহাম্মদ অলিউল্লাহ। চলুন তার কাছ থেকে বাকি প্রশ্নের উত্তরগুলো জেনে নেই। বিরতির পূর্বে কিন্তু একটি চমৎকার সমাধান আপনি দিয়েছেন যে যারা ব্যবসায়ী শ্রেণী, আপনি ব্যবসা করছেন, যারা ত্যাজেরও, তাদের সম্পর্কে বলা হয়েছে যে তারা জান্নাতে থাকবে মা সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সলিহিন। তারাই যে প্রতারণা করছে, বা রমজান মাস আসলেই মনে হচ্ছে যে ব্যবসায়ের মাস, অথচ দেশের বাইরে কিন্তু একটা বিশাল অফার দিচ্ছে। এই বিষয়ে যদি একটু কথা বলতেন। এটা আসলে আমাদের অন্যান্য ধর্মের মধ্যে আমরা দেখি যে তারা কিন্তু তাদের ধর্মীয় উৎসবে মানে ছাড় দেয়। জি, মানে যেভাবে যখন যে জিনিসের দাম যেটা হয় তখন ধর্মীয় উৎসবের সময় দাম কমিয়ে দেয়। যে এই আলোচনাটুকু একটু কন্টিনিউ করতে চাই। একজন দর্শক সরাসরি আছেন, তো ওনার ফোনটা নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি নবীনগর বাঙ্গুরা থেকে বলছি। জি বলুন প্লিজ। কোন কিছু মনের বলে খেলে রোজা হবে কিনা? মনের ভুলে যদি খান তাহলে রোজা হচ্ছে কিনা? জি, থাকুন আপনি আমাদের সাথে। মনের ভুলে যদি, জি ধন্যবাদ। হাদিস শরীফে কেউ যদি মনের ভুলে খেয়ে ফেলে বা পান করে ফেলে তো তার রোজা হয়ে যাবে। হাদিসে খুব চমৎকারভাবে বলা হয়েছে যে ফাইনাল্লাহ আতআমাহু
ওয়াসাকাহু, আল্লাহ তাআলাই তাকে খাইয়েছেন, আল্লাহ তাকে পান করিয়েছেন। সুবহানাল্লাহ। এবং এত চমৎকার বিধান বোধহয় পৃথিবীর অন্য কোনো ধর্মে আছে কিনা আমার জানা নেই, যে রোজাও হয়ে যাবে, খাওয়া হয়ে যাবে, আল্লাহ তাকে খাইয়েছেন, আল্লাহ তাকে খাইয়েছেন। হুট করে একটা মানুষ খাচ্ছিল, হুট করে কেউ যদি এসে বলে তুমি তো মানে রোজা রেখেছো, সাথে সাথে ছেড়ে দিতে হবে, মানে যখন আপনার মনে হবে রোজা, তখন খাওয়া বন্ধ করে দিতে হবে। মুখে যদি লোকমা থাকে ফেলে দিতে হবে। আচ্ছা, গুড। চমৎকার করে আপনি বলছিলেন, যেটা আমরা বলছিলাম যে যারা দেশের বাইরে, আপনি যেটা বলছিলেন যে অফার দিয়ে থাকে রমজান ভিত্তিক, আমরা দেশের বাইরে না, শুধু অন্য ধর্মের যারা খ্রিস্টানরা, তারা কিন্তু তাদের ধর্মীয় উৎসবের সময় জিনিসপত্রের দাম কমিয়ে দেয়, ছাড় দেয়। আচ্ছা, কিন্তু আমাদের হচ্ছে যে আমরা যখন ঈদ আসে তখন আমরা জিনিসপত্রের দাম বাড়িয়ে দিই, রোজা আসে দাম বাড়িয়ে দিই। আবার আমরা ক্রেতারাও কিছুটা অতি আবেগী হয়ে পড়ি। যেমন আমার সারা মাসে হয়তো 5 কেজি ছোলা লাগবে, আমি 5 কেজি প্রথম দিনই কিনতে হবে। আচ্ছা, মানে একটা টেন্ডেন্সি আমাদের এরকম, মনে হয় যেন আর থাকবে না। এই জন্য রমজানের প্রথম সপ্তাহে কিন্তু জিনিসপত্রের দাম অনেক বেশি থাকে, পরে কিন্তু আবার কমে যায়। এই জন্য আমরা যারা ক্রেতা, আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা একেবারে প্রথম দিনই যেন পুরো মাসের তা কিনতে না যাই, এক। দ্বিতীয় হলো, যারা ব্যবসা করেন তারা যেন কোনোভাবেই মানুষকে কষ্ট দেওয়া এবং অতি মুনাফা করে আরেকজনের কষ্টের কারণ না হওয়া। বরং আমরা যদি যেহেতু এটা আমাদের ধর্মীয় উৎসব, আমরা যদি এই কারণে ছাড় দেই, অল্প ব্যবসা করি, কিয়ামত দিন আল্লাহ তাআলা আমাদেরকে, এবং দুনিয়া তাআলা অনেক বরকত দিতে পারেন, কিয়ামত দিন আল্লাহ তাআলা ইউসেনে আমাদেরকে অনেক বারাকা দেবেন, অনেক পুণ্য দেবেন। এবং যেটা আসছে যে নবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তেজারত করতেন, আমাদের ইমাম আবু হানিফা তেজারত করতেন, আমাদের ইমামরা অনেকে তেজারত করতেন। অনেক চমৎকার একটা পেশা এটা, ব্যবসা। আমি তো হাদিস বললাম, একটু আগে হাদিস বললাম, আত-তাজিরুস সাদুকুল আমিনু হাবিবুল্লাহ বলা হয়েছে। আল্লাহর বন্ধু অনেক সহজ ব্যাপার না, কিন্তু তবে 3টা সিফত লাগবে। ব্যবসায়ী হতে হবে, তিনি হবেন সদুক, সত্যবাদী হবেন, এবং আমিন হবেন, আমানতদার হবেন। যেমন ভুলক্রমে একজনে আমার দোকানে একটা জিনিস কিনে রেখে গেছে, পরে ফোন করলে আমরা বলি যে না, আপনি রাখেন নাই। কিন্তু পৃথিবীর অনেক দেশে দেখা যায় যে এরকম 3 দিন পরে যায় খোঁজ দিলে দেখা যায় তার মালটা রয়ে গেছে, ওখানেই আছে। আমরা জন্য অন্তত এই জায়গাটায় অন্যের হক নষ্ট না করি। মুসা আলাইহিস সালামের যুগে একজন মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করেছিলেন যে আমার সাথে আসলে জান্নাতে কে সঙ্গী হবে, কে সাথী থাকবে। আল্লাহ পাক কিন্তু কসাইয়ের কথা বলেছেন। যদি মুসা আলাইহিস সালাম একটু আন্ডার এস্টিমেট হয়েছেন যে কসাইয়ের সাথে কেন, কিন্তু সে কসাই ছিল একজন, ওই যে আপনি বললেন 3টা গুণ তার মধ্যে ছিল, তাই না? আচ্ছা, এখানে একটা আমার একজন দর্শক অনলাইনে প্রশ্ন করেছেন যে মুনাফার রেট, মিটারটা কতটুকু হতে পারে, কত পার্সেন্টে কতটুকু প্রফিট করতে পারে? এটা তো আসলে শরিয়াতে এইভাবে বেঁধে দেয়নি। কারণ আপনি যেমন অনেক সময় দেখা যায় যে একটা পণ্যের দাম, আমাদের ঢাকা শহরে দেখেন যে ধানমন্ডিতে একটা পণ্যের যে দাম হয়, এটা হয়তো গুলিস্তানে তার চেয়ে কম হয়। নিশ্চয়ই। উত্তরাতে পণ্যের যে দাম হয়, সেটা হয়তো দেখা যায় যে সদরঘাটে এসে তার চেয়ে কম হয়। এর কারণ আছে, কারণ যে আপনার যেই ঘরে আপনি ব্যবসা করছেন, যে এলাকায় আপনার ঘর ভাড়া আছে, তারপরে আপনি যে কর্মচারী বেতন আছে, তো এগুলো আপনার হলো পুঁজির সাথে যোগ করতে হবে, তারপরে আপনি ব্যবসা করবেন। সেটা আসলে ব্যবসা ভেদও এক হবে। সেটা হচ্ছে যেমন আপনি একটা জিনিস যদি দিনে আপনি যদি 1 লাখ টাকা বেচেন বা 2 লাখ টাকা বেচেন, তাহলে দেখা যাবে যে আপনি 5% ব্যবসা করলে অনেক টাকা হয়ে গেল। আবার দেখা গেলো সারাদিন আপনি বিক্রি করলেন হয়তো 10,000 টাকা, তো সেখানে 5% ব্যবসা করলে আপনার কয় টাকা হবে? এটা আসলে ক্ষেত্রভেদে ভ্যারি করে আর কি। বিষয়টা হচ্ছে ডিমান্ড আছে, তো একটা জায়গায় ভাড়া, তার অ্যাডভান্সের ইস্যু আছে, এবং কর্মচারীর কিন্তু ভ্যারি করে, তাই না? আর এখানে আসলে বিবেকটা একটা মূল বিষয়। আবার অনেক সময় দেখা যায় আমরা একই জিনিস একজনের কাছে বেশি 500 টাকা, আরেকজনের কাছে বেশি 200 টাকা, আরেকজনের কাছে বেশি 700 টাকা। এটা কিন্তু একটা প্রতারণার অংশ। এটা করা ঠিক না। এটা গ্রাম থেকে একটা লোক আসলো, একটু বোকা শোক আসে, হয়তো বাজার দর জানে না, আমরা তাকে একটু প্রতারিত করলাম। যে এই অংশটা আরেকটু আলোচনাযোগ্য বিষয়। একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, আমাকে ফোনটা নিতেই হচ্ছে। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ প্রশ্ন করুন। হ্যালো, আমি ঢাকা থেকে বলছি। আসসালামু আলাইকুম। আমি ঢাকা থেকে বলছি। জি, আমি শুনতে পাচ্ছি প্রিয় বোন, আপনি প্রশ্ন করুন। আমি একবার ওই যে আমি 16 বছর বয়সে একবার ওই যে তখন রোজার গুরুত্ব এতটা বুঝতাম না আর কি। রোজার গুরুত্ব তো তখন আমি রোজা রাখতে পারি নাই পরীক্ষার জন্য কয়েকটা। তো সেটা আমার আম্মাও মানে এত গুরুত্ব দেয় নাই আর কি। আমার আম্মাকে বলছিলাম রাখবো না, তো আমার আম্মাও বলছে আচ্ছা ঠিক আছে। তো এখন আমি চাইতেছি যে এটা কি কাফারা দিতে হবে নাকি প্রত্যেকটা রোজার জন্য একটা করে রোজা রাখলেই হবে? আর আরেকটা প্রশ্ন হলো যে ওই যে ফরজ নামাজের পরে ওই যে 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ যে পড়তে হয়, সেটা পড়ার আগে মানে সেটা পড়ার পরে তো মোনাজাত করে আদাল করছি, একবার করে মোনাজাত করি। তো এই মোনাজাতের আগে যদি আমাকে জায়নামাজ ছেড়ে একটু জরুরি প্রয়োজনে যদি একটু রান্নাঘরে যেতে হয় অথবা একটু অন্য কোনো
কাজে যেতে হয়, তাহলে কি যাওয়া যাবে নাকি, মানে জানামাজ ছেড়ে যাওয়া যাবে নাকি? মানে আপনি মুনাজাতের আগে জায়নামাজ ছেড়ে যেতে পারবেন কিনা, মূল প্রশ্নটা হচ্ছিল আপনার এখানে। জি থাকুন বোন, দুটি প্রশ্ন উত্তর পর্যায়ক্রমে আপনি পেয়ে যাবেন। প্রথম কাফফারার কি বিষয়টা যদি একটু বলেন। জি, কাফারা তো আসলে ইচ্ছাকৃতভাবে রোজা ছেড়ে দিলে কাফারা ওয়াজিব হয়। কাফফারার এবং কাফফারাটা কি? রোজার কাফারা হচ্ছে যে আপনাকে একটা রোজার পরিবর্তে 60টা রোজা রাখতে হবে, টানা রাখতে হবে, টানা। মাঝখানে কোনো ব্রেক করা যাবে না। ব্রেক করলে আবার রিটার্ন করে প্রথম থেকে শুরু করতে এটা হবে। অনেক কঠিন এই জন্য এই কঠিন কাজটা কোনো বোন হয়তো পারলেন না, যেহেতু তার ফ্যামিলি সংসার আছে, তার জন্য অল্টারনেটিভ কোনো ওয়ে আছে কিনা? না না, আমাদের বোন যেটা বলছেন যে উনি আসলে গুরুত্ব জানতেন না। আমি যেটা বুঝলাম ওনার, হ্যাঁ উনি গুরুত্বটা বোঝেন নাই বা ওনার মাও গুরুত্বটা বোঝেন নাই। তো আমরা যেহেতু উনি গুরুত্ব বোঝেন নাই বলছেন, সেক্ষেত্রে আমরা উনি একটা রোজার পরিবর্তে একটা রোজা রেখে দিলে আমরা আশা করছি ওনার এই অনুতাপের কারণে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। তবে একটা রোজা কমপক্ষে রাখতে হবে নিশ্চয়ই। আচ্ছা, ওই যে বোন যেটা বললেন যে তিনি সুবহানাল্লাহ তাসবিহ যেগুলো পড়েন, তার ফাঁকে কোনো কাজের কোনো ইম্পর্টেন্স থাকতে পারে, মোনাজাতের আগে তিনি গিয়ে আবার এসে মোনাজাত এটা করতে পারেন। সুন্নাহ হলো যে জায়নামাজে বসেই দোয়াগুলো করে ফেলা। তবে যেহেতু একান্ত প্রয়োজন হয় বোনদের, গেলে অসুবিধা হবে না ইনশাআল্লাহ। জি নিশ্চয়ই। যে আপনাকে নিশ্চয়ই আপনার কাছে আলোচনায় ফিরবো একটা ছোট্ট ফোন নেওয়ার পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম, আমি গাজীপুর থেকে বলছিলাম, কাউসার আলম। জি জি বলুন প্লিজ। আমার প্রশ্নটি হচ্ছে, রোজা রেখে ফেসবুক অথবা ইউটিউব যে আমরা সারাদিন দেখি, এগুলোকে দেখা যাবে কিনা? হ্যাঁ, চমৎকার একটি প্রশ্ন করেছেন, চমৎকার প্রশ্ন করেছেন। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, সেজন্য আপনাকে স্পেশাল একটা থ্যাংক ইউ জানাতে চাই। রোজা রেখে আমরা কিন্তু এই কাজটি করি, সারাক্ষণ স্ক্রল করি, এখন এটা করা যাবে কিনা? যে হাদিস শরীফে আসছে, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। একজন মুসলমানের চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য হলো যে তিনি অনর্থক কথা এবং কাজ ছেড়ে দিবেন। কাজও করবেন না, কথাও বলবেন না, অনর্থক কাজ অনর্থক কথা ছেড়ে দেবেন। তো এখানে ফেসবুকের কোনো দোষ নেই, ইউটিউবের কোনো দোষ নেই। আপনি অনেক সময় দেখবেন ফেসবুকে আপনি একটা ভালো স্ট্যাটাস পড়লেন, যেখানে রোজার ফজিলত সম্বন্ধে বলা আছে। ইউটিউবে ভালো একটা ওয়াজ শুনলেন আপনি, বা এরকম একটা প্রস্তুত শুনলেন, অথবা কোনো একজন ভালো কারির তেলাওয়াত শুনলেন, সবের কাজ। কিন্তু রোজার দিনে শুধু রোজা নয়, রোজা বা অন্য কোনো সময় এমন কোনো ফেসবুকে বা ইউটিউবে এমন কিছু আপনি দেখতে পারবেন না যেটা অশ্লীল, যেটা আপনার কোনো লাভ নেই, বরং আপনার চরিত্রকে ধ্বংস করবে, আপনার আমলকে ধ্বংস করবে, আপনার ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করবে, আপনার পরকালকে ধ্বংস করবে। এমন কিছুই করা যাবে না, আর স্পেশাল রোজা তো নয়, করাই যাবে না। অতএব আমরা ফেসবুক যেন প্রপার্টিলাইজ করি, এটা যেন উপকারে হয়, এবং সেক্ষেত্রে ইসলামিক কন্টেন্ট তো আরও আছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে জানাচ্ছি। আরও একটা ছোট্ট বিরতির পর নিশ্চয়ই আপনার কাছে আবার ফিরে আসছে। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল RTV এবং আপনাদের প্রিয় আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। নিশ্চয়ই আবারও ছোট্ট করে বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল RTV, আপনাদের জন্য আয়োজন, আপনাদের সাথে নিয়ে আয়োজন প্রাণ প্রেজেন্ট প্রশ্ন করুন। প্রিয় দর্শক, অনেক অনেক প্রশ্ন আপনাদের আছে, থাকবে মাহে রমাদানের শেষ পর্যন্ত। স্ক্রিনে একটি নাম্বার দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেই নাম্বারে ফোন করতে পারেন, নিশ্চয়ই প্রশ্নের জবাব পেয়ে যাবেন। রয়েছে আমাদের সাথে প্রফেসর ডক্টর শাহ অলিউল্লাহ। চলুন তার সাথে আমরা আবারও বেশ কিছু প্রশ্নের আলোচনায় ফিরে যাই। জি, বিরতির পূর্বে আপনি একটি জায়গায় খুব চমৎকার করে আপনি বলার চেষ্টা করছিলেন যে আমাদের যে আমলের দৃষ্টিভঙ্গি, আমরা যেভাবে আমল করি, আমরা ফেসবুকিংও করি, অ্যাট দ্য সেম টাইম নামাজও পড়ি। কিন্তু ফেসবুক কিংবা ইউটিউব আপনি দেখবেন স্ক্রল করলে সেখানে ভালোও আসে, মন্দও আসে। এখন এখান থেকে হেফাজতের কোনো অপশন আছে কিনা, বা নিজের চক্ষুকে অবনর্মিত করার কোনো সুযোগ আছে কিনা? জি ধন্যবাদ। শুধু ফেসবুক ইউটিউব কেন, আমাদের টেলিভিশন, এখানেও দেখা যায় যে আমরা একটা ভালো প্রোগ্রামে, সেখানে কিন্তু যখন বিরতির সময় দেখা যায় এমন অ্যাড আসে এবং এমন কিছু ছবি আসে যেগুলো আমাদের এড়ানো যায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আমাদের চেষ্টা করতে হবে। এটা আমরা যদি এই যে ফেসবুক, ইউটিউব বা টেলিভিশন এগুলো যদি আমরা ছেড়ে দেই, তাহলে তো আমরা অনেক কিছু থেকে বঞ্চিত হব। এগুলো আমাদের ব্যবহার করতে হবে, ভালো কাজে ব্যবহার করতে হবে, সোশ্যাল অ্যাওয়ারনেস। হ্যাঁ, এবং এই উপকরণ, কিন্তু উপকরণের কোনো ডিভাইসের কোনো দোষ নেই, ডিভাইস সাথে উপকরণ মাত্র। জি জি জি, আমাকে এই উপকরণগুলোকে ভালো কাজে ব্যবহার করতে হবে। জি জি, ভালো কাজে ব্যবহার। কত চমৎকার তেলাওয়াত আছে, আপনি তেলাওয়াত শোনেন, আপনি তেলাওয়াত শোনেন, তাফসীর শোনেন, একজন ভালো বক্তার ওয়াজ শোনেন, তাহলে আপনার সওয়াব বাড়তে থাকবে। কাজের মধ্যেও কিন্তু আপনি
অন্য কাজের মধ্যে এই কাজগুলো করতে পারে। চমৎকার। আমরা যেহেতু আপনি তেলাওয়াতের কথা বলেছেন বা অন্য সোয়াবের কথা বলছেন, আচ্ছা আপনি কি আমাদেরকে একটা রুটিন কি দিতে পারেন কিনা, প্রিয় কি দর্শক যারা বন্ধু আছে তাদেরকে একটা দৈনিক রুটিন, এই পুরো রমজান মাসে 30 দিনে মিনিমাম কি করলে আল্লাহ খুশি হবে, একটু সকাল থেকে একটা তালিকা কি দিবেন? সকালবেলা আমরা সাহারির আগে উঠবো, উঠে আমরা তাহাজ্জুদ পড়বো। চমৎকার। তাহাজ্জুদ পরে আমরা সাহারি খেলাম, সাহারির পরে ফজর পড়লাম। আমরা অনেক সময় ফজর পড়েই ঘুমাতে চলে যাই, যদি পারি ফজর পরে এক পারা কোরআন শরীফ পড়ে নিলাম। এটা কি সম্ভব আসলে? আমরা কি পারবো? আমি কিন্তু তেলাওয়াত করি। আচ্ছা আপনি করছেন, কিন্তু যদি একান্ত ঘুমের যদি খুব চাপ আসে, কষ্ট করে ঘুম নষ্ট করে পড়ার দরকার নেই, আপনি ঘুমিয়ে যাবেন। ঘুম থেকে উঠে উজু করে একটু ইশরাক পড়লেন, আচ্ছা ইশরাক পরে একটু তেলাওয়াত করলেন। তেলাওয়াত করে আপনার যদি অফিস থাকে অথবা অন্য কোনো কাজ থাকে, কাজে গেলেন। আচ্ছা, কাজের ফাঁকে যেমন আমি দেখা যায় কাজে যাচ্ছি, গাড়িতে যাচ্ছি, গাড়িতে বসে তেলাওয়াত করতেছি। চমৎকার। এইটা একটা আফদালু যিকরি তেলাওয়াতুল কোরআন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে বেশি কোরআন শরীফ পড়তেন। শুনলে এবং তেলাওয়াত করলে সওয়াবের ডিফারেন্স, সওয়াব তো বলা হয়েছে যে সমান সমান সওয়াব দেওয়া হবে। চমৎকার। সমান সমান সওয়াব। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওকার ইদারিসুল কোরআন, দুজনে মিলে কোরআন শরীফ মুদারাসা করতেন। এবং কোরআন যত বেশি পড়বেন আপনার ঈমান তত বেশি তাজা হবে। আর যদি আপনি এটা অর্থ হৃদয়ঙ্গম করতে পারেন, তাহলে আপনার এই যে অপকর্ম থেকে, অশ্লীল কাজ থেকে নিজেকে ফিরিয়ে রাখা, ইসলামে যে নিষিদ্ধ কাজগুলো থেকে নিজেকে ফিরিয়ে রাখার জন্য অনেক বেশি সহায়ক হবে। এবং আপনার কোরআন তো সকল জ্ঞানের আধার। যে আমাদের একজন দর্শক খুব চমৎকার একটি প্রশ্ন আমার কাছে ভীষণকে ভালো লেগেছে। তিনি কি বলেছেন যে আমরা অনেক সময় মা বোনেরা কোরআন তেলাওয়াত প্লে করে, অর্থাৎ বাজিয়ে দিয়ে আমরা ঘরের অন্যান্য কাজগুলো করি, সেক্ষেত্রে আমাদের সওয়াব হবে নাকি গুনাহ হবে, নাকি আলটিমেটলি আমরা কি পাবো? না, আপনি যদি শোনার জন্য, আসলে কোরআনের ব্যাপারে যে ওয়াইদা কুরআল কোরআন ফাসতামিউ লাহু আনসিতু, কোরআন যখন পড়া হয় তখন তুমি মনোযোগ দিয়ে কোরআন শোনো। আনসিতু বলেছেন, আনসিতু চুপ থাকো। তো এখন দেখা গেল যে আমি হয়তো গল্প করেছি, তখন কোরআন শরীফ ছেড়ে দিলাম। না, ঘরে তো আবার বাচ্চাদের সামলাতে হয়, একটু রান্না কাজে, মানে অন্য কাজে ব্যস্ত থাকলে সেখানে যদি কোরআনের দিকে মনোযোগ দেওয়া না যায়, সেক্ষেত্রে আমার মনে হয় তেলাওয়াত না ছাড়াই ভালো। বরং আপনি যখন তেলাওয়াত শুনবেন তখন আপনি একটু মনোযোগ সহকারে শুনবেন। অনেক সময় হয় না মনোসংযোগ একটু নষ্ট হতে পারে। আবার অনেক সময় যদি এমন হয় যে ম্যাক্সিমাম সময়টা আপনি মনোযোগ দিয়েছেন, মাঝে মাঝে হয়তো আপনি একটু অ্যাবসেন্ট মাইন্ড হয়েছেন, আমার মনে হয় তেলাওয়াত চলতে পারে। কারণ কোরআনের তেলাওয়াত যখন আপনার ঘরের মধ্যে হবে তখন এখানে শয়তান আসবে না, তারপরে খারাপ জিন আসবে না, অন্য প্রতিবেশী এটার দ্বারা উপকৃত হবে আলহামদুলিল্লাহ। তবে মানে অন্য কোনো প্রতিবেশীর কষ্টের কারণ যেন না হয়। দেখা গেল যে একজন অসুস্থ রোগী শুয়ে আছে, সে হয়তো নিরিবিলি একটু সাউন্ড তাকে কষ্ট দিচ্ছে, এমন যেন না হয়। চমৎকার। আপনি কিন্তু একটা রুটিন দিচ্ছিলেন আমাদের। আমরা মোটামুটি 11টা বা 10টা পর্যন্ত চলে আসলাম। আমরা যখন অফিসে যাব, অফিসে যাওয়ার সময় আমরা গাড়িতে যখন বসে থাকবো তখন আমরা সময়টা তেলাওয়াত বা তাফসীর পড়ার মাধ্যমে বা কোনো ওয়াজ শোনার মাধ্যমে কাটাতে পারি। জি, আমরা এই দর্শকের মানে এই পয়েন্ট থেকে শুনবো। একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, আমাকে ফোনটা নিতেই হচ্ছে। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ প্রশ্ন করুন। আমি ফাতেমা, ঢাকা থেকে বলছি। আমার প্রশ্নটা হলো যে হাজবেন্ড যদি ওয়াইফকে না জানিয়ে তালাক দেয়, তাহলে কি এটা শরীয়ত অনুযায়ী মানে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়? না, তালাক দেন স্ত্রীকে না জানিয়ে, আই মিন কি কোনো কাগজের মাধ্যমে, কোনো উকিল নোটিশের মাধ্যমে? হ্যাঁ, উকিল নোটিশের মাধ্যমে, এটাই ধরে নিলাম। ওকে, জীবন থাকুন আপনি আমাদের সাথে, আমরা সংক্ষেপে তার প্রশ্নের জবাব দেব। শেষ মুহূর্তে অবস্থান করছি। জি হ্যাঁ, উকিল নোটিশের মাধ্যমে তালাক দেওয়া যাবে তো? মানে তাকে না জানিয়েও এটা তালাক না জানিয়ে কি, মানে উনি জানবেন তো, জানবেন উকিল নোটিশ যখন জানবেন তার আগ পর্যন্ত তো উনি জানবেন না যে উনি তার স্ত্রী না। জি জি জি, অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই আপনাকে। আপনি খুব চমৎকার করে এতক্ষণ ধরে প্রশ্নের জবাব দিচ্ছিলেন। তবে রুটিনটা একটু সংক্ষেপে মাগরিব পর্যন্ত চলে যায়। আমাদের সবচেয়ে আমরা যেন 5 ওয়াক্ত নামাজের কোনো ওয়াক্ত নামাজের জামাত যেন কাজা না করি, এটা বড় রুটিন। আর আমরা আসরের পরে আমরা যেন জিকির আজকারে থাকি, তেলাওয়াত যেন শুরু থাকি, বিশেষ করে ওই সময়টা দোয়া কবুল হয় এবং সময়টা আমরা আল্লাহ তাআলা আমাদেরকে খুব বেশি আল্লাহ তাআলার খুব নিকটবর্তী হয়ে যায় এবং ইফতার সামনে নিয়ে একটু মুনাজাত করা, দোয়া করা। আমরা আজকে ইফতার পর্যন্তই থাকি, তারপরে রাতের রুটিন আবার ইনশাআল্লাহ তাআলা আগামীকাল দেওয়া যাবে। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আজকের যে প্রশ্নগুলোর জবাব আপনি দিলেন, দর্শকরা যদি সেই অংশগুলো একটু আমল করে, আশা করি আজকে আমাদের এই প্রাণ নিবেদিত প্রশ্নগুলো অনুষ্ঠানটি সার্থক। জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহু ফিক। কিন্তু সত্যিই তাই, প্রশ্ন করুন করেছেন আপনারা, জবাব দিয়েছি আমরা। শুধু কি নিছক প্রশ্ন আর জবাবের মধ্যে থাকবে অনুষ্ঠান, তেমনটি কিন্তু নয়। যিনি প্রশ্ন করেছেন কিংবা যারা শুনেছেন তাদেরও সওয়াব হবে, যিনি প্রশ্ন করেছেন আপনারও কিন্তু সওয়াব হবে ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা একটু আমলকে বাড়িয়ে দিই। আজ এই পর্যন্তই। প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। সবাই ভালো থাকবেন। আগামীকাল আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।